তাদের যে প্রামাণ্য বয়স তার সাথে মিল আছে, অর্থাৎ শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুস কথাবার্তার মাধ্যমে নির্ধারণ করে আন্দোলনকারীদের উপর বোমা বর্ষণ এবং গুলি করে হত্যার নির্দেশনা পরিকল্পনা করেছিল এবং তা পরবর্তীতে কার্যকরী হয়েছে। এই একটা বিষয় ছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাহেব 17 জুলাই তার অধীনস্থদের, যার নিকনেম এখানে ভিক্টর মাইক 1 বলা হয়েছে, এটা সংক্ষেপে মানে কোড নেম, সেইখানে উনি তার অধীনস্থদেরকে নির্দেশ দিচ্ছেন দুটা পার্ট। একটা হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগ, এটা শুরুতে বলেছেন, পরবর্তীতে হাঁটু গেড়ে কোমরের নিচে গুলি করার নির্দেশ দিয়েছেন, সেই কথাটা বলেছেন। এইখানে ডিফেন্স থেকে বলার চেষ্টা করা হয়েছে যে এটা আত্মরক্ষার জন্য করা হয়েছে, কিন্তু আমার সাক্ষী এটা পরিষ্কার করেছেন সেই দিন অর্থাৎ 17 জুলাই এ ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যাতে গুলি করার প্রয়োজন ছিল। কাজেই এই নির্দেশটা পরিকল্পিতভাবেই দেওয়া হয়েছে। আমাদের এই সংক্রান্তে আরও বক্তব্য আছে, ক্রমশ এটা আয়োর সাক্ষী যখন হবে, আমরা যখন আর্গুমেন্ট করব তখন এগুলো উপস্থাপিত হবে। বাকি আমাদের 2 জন জব্দ তালিকার সাক্ষী এবং আর একজন কন্ট্রোল রুমের সাক্ষী আছে, আমরা এখন পর্যায়ক্রমে প্রথম বক্তব্য হচ্ছে যে হাসানুল হক ইনু এবং শেখ হাসিনার বক্তব্যের কথোপকথন বিষয়টা এআই জেনারেটেড, এটা বলার চেষ্টা করেছেন ডিফেন্স। এআই জেনারেটেড নয়, এটা আমার সাক্ষী বলেছেন। কেন বলেছেন? এটা যে সফটওয়্যারের মাধ্যমে এলআর স্কোর উনি ব্যাখ্যা, লাইকলিহুড এলআর স্কোরের মাধ্যমে এটা পরীক্ষিত হয় এবং এইটার বর্ণনা দিতে যে বলেছেন যদি 1-এর ওপরে স্কোরটা যদি 1-এর ওপরে হয় সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি, যে সেটা ওই ব্যক্তির যার সাথে তুলনা করা হয় তার কণ্ঠস্বর হিসাবে ধরে নেওয়া হয়। এই ক্ষেত্রে শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর বক্তব্য কোনো ক্ষেত্রে 400, কোনো ক্ষেত্রে 1000, কোনো ক্ষেত্রে 1900 পর্যন্ত পার করেছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড মিনিমাম স্ট্যান্ডার্ডের থেকে অনেক ওপরেই এই স্কোরটা পাওয়া গেছে। কাজেই এই ক্ষেত্রে তাদের এটা কণ্ঠস্বর, এটা অনুমান বা নির্ধারণ বা সিদ্ধান্ত নিতে কোনো কষ্ট হওয়ার কোনো কারণ নেই। এবং তিনি একজন এক্সপার্ট, ঢাকা ইউনিভার্সিটি থেকে তিনি এই সাবজেক্টের উপর পড়ালেখা করেছেন এবং এইটার উপর উনি কোর্স কমপ্লিটও করেছেন, এই বিষয়টা বলেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে চাইনিজ রাইফেল দেখা কথাটা উনি বলেছেন বা বলেননি, এই বিষয়টা ম্যাটার অফ আর্গুমেন্ট, উনি বক্তব্য দিয়েছেন। আমরা যখন আর্গুমেন্ট করব তখন বিষয়টা আমরা ওনার স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই জায়গাটা কিন্তু আর্গুমেন্ট করা জায়গাটা মামলা। এখানে দুটো বিষয় আমি বলতে চাই। একটা হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগ কথাটা বলেছে, দ্বিতীয় হচ্ছে যে লিডিং পজিশনে যে কোমরের নিচে। এখন আপনাকে দেখতে হবে 17 তারিখটা আন্দোলনের কী অবস্থা। 17 তারিখ সরকারি ছুটি ছিল এবং সেদিন আন্দোলনের কোনো কর্মসূচি ছিল না। কেন জনগণের উপর গুলি করার নির্দেশ হলো, সেই ব্যাখ্যাটাই আমার সাক্ষী বলেছেন যে সেই দিন এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যাতে গুলি করতে হবে। কোমরের নিচে না উপরে সেটা অবান্তর, গুলি করার কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, এই কথাটা আমার সাক্ষী। পরিস্থিতির সৃষ্টি হয়নি তো বিবেচনার প্রশ্ন আসছে, ভবিষ্যতে হইলে সেটা তো অন্য দিনে হতো, সেই দিন তো পরিস্থিতির সৃষ্টি হয়। যাই হোক, আর একটা বিষয় বলি, আবার বলছি যে এটা আর্গুমেন্টের বিষয়, এইটা এখানে ডিসকাশনের বিষয় না। হাসানুল হক ইনু সাহেব যে অভিযোগ করেছিলেন সেই দিন আমি ছিলাম না, তবে আমি শুনেছি এটা ট্রাইব্যুনালে, অনারেবল ট্রাইব্যুনালের আদেশেই তার নমুনা কণ্ঠস্বর পরীক্ষা করার জন্য তদন্তকারী কর্মকর্তা জেল কর্তৃপক্ষের কাছে যে জেল কর্তৃপক্ষের উপস্থিতিতে তার নমুনা কণ্ঠস্বর সংগ্রহ করছে। আর শেখ হাসিনার নমুনা কণ্ঠস্বর আর বাংলাদেশের যত্রতত্র পাওয়া যায়, ওনার বক্তব্য লাইভ বিটিভিতে প্রচারিত হয়। কাজে তার প্রামাণ্য কণ্ঠস্বর সংগ্রহ না করার কোনো কারণ নাই। হ্যাঁ, এটা ঠিক আছে। এই ক্ষেত্রে যেহেতু বিতর্কিত বিষয়, এর সাথে প্রামাণ্য বিষয়ের সম্পর্ক, এই জন্য আয়ও যেটা উপযুক্ত মনে করেছেন সেই প্রসিডিওর ফলো করুন। সূত্র তো আছেই, কল রেকর্ড বলাতে হয়েছে, কল রেকর্ড এক্সপার্ট সাক্ষী বলেছেন এবং আরও আপনারা দেখতে পাবেন আয়ও বলবে কোত্থেকে পাওয়া গেছে। উনি একটা না কয়েকবার নির্দেশ দিয়েছেন, ওনার সাবসিকুয়েন্ট যে কার্যাবলী দেখবেন তাতে প্রত্যেকটা বিষয় প্রতিবাদিত। 50 জন সাক্ষী।